আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। সুন্দর করে রান্না করে আপনাদের আমি এখানে 5 কেজির জন্য 350 ml তেল দিয়ে নিলাম। প্রতি কেজিতে 70 থেকে 80 ml পর্যন্ত তেল দেওয়া যায়। পারলে আপনারা পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। এখানে এলাচ দিয়েছি তেলের ভিতরে 10 থেকে 12টি, 7-8টা দালচিনি, 5-6টা তেজপাতা এবং গোলমরিচ, 7-8টা লবঙ্গ। আপনি প্রতি কেজিতে 4টি করে দেওয়া যায়, 4-5 20। আপনি এখানে 10-12টা দিলেই হবে। আমি দিয়ে দিলাম জয়ফল, যাত্রী সব দিয়ে এখানে থেকে ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে 400 থেকে 500 গ্রাম পর্যন্ত পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ভালো ভাজা হয়ে আসলে এক করে মরিচের গুঁড়া 4 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 3 টেবিল চামচ, হলুদ 3 টেবিল চামচ। মরিচটা একটু বেশি লাগে, আপনি পারলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য এখানে কতটুকু মশলা দিয়েছি তাই সব বলে দিব। কেজি মাংস রান্না করার জন্য দিতে হয় আসলে 1 টেবিল চামচ করে 4 টেবিল চামচ। এটা কষানো হয়ে গেলে এই আদা রসুন পেঁয়াজটা ভালো করে একটু পানিতে টেনে নিলে এর ভিতরে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব এখানে এক এক করে দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এর ভিতরে এখন আমি দিয়ে দিব। এখন সব উপকরণ একসাথে ঢেলে দিব। এর মধ্যে 1 কাপ পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা দেখেন কি সুন্দর কালার হয়ে আসছে। আমার যেহেতু ব্লেন্ডার করা মশলা, 1 কাপ পানি দেওয়ার পরেও আবার কিছু পানি বের হয়ে আসছে। সব মাংস দিয়ে দেওয়া হয়েছে, এখন এটাকে সুন্দর করে ঢেকে রাখবো। আমি এখানে জিরা গুঁড়াটা দিয়ে নিই, একসাথেও দেওয়া যায় আবার আলাদাও দেওয়া যায়। আমি নামানোর আগে 2 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। কি সুন্দর পানি উপরে উঠে আসছে। এই পানিতেই মনে হয় হয়ে যাবে, আর যদি না হয় তাহলে আপনারা পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতে পারেন। আর এটা এইভাবে আরও ঢেকে আপনার 30 থেকে 40 মিনিট রেখে দিলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। জিরা গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আপনি পারলে একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে 40 মিনিটের জন্য রেখেছিলাম, এখন মাত্র 30 মিনিট। এর মধ্যে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম, দিয়ে দেওয়া হয়েছে। খুব কম দিয়েছি কারণ যেহেতু বাচ্চারা খাবে, সেজন্য আমি কাঁচামরিচ কম। দেখেন কি সুন্দর। আর 10 মিনিট রান্না করলে গরু মাংসটা হয়ে যাবে। জন্মদিনের উপলক্ষে আজকে এই রান্না আপনার